আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন এই মুহূর্তে রয়েছি চন্ডিমুরা পাহাড়ের উত্তর দিকে ফলবাগান কফি হাউসে। তো ফলবাগান কফি হাউসে রয়েছি, আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। এখানে কোনো প্রকারের টিকিটের ব্যবস্থা নেই, একদম সম্পূর্ণ ফ্রিতে চাইলে আপনারা এখানে আসতে পারেন। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখার মতো। আপনারা চাইলে এখানে এসে ঘুরে একটু দেখে যেতে পারেন। তো এই যে এটা হলো কফি হাউস। তো এখানে বসার জন্য জায়গা রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে কিন্তু বসার জন্য জায়গা রয়েছে। এখানে ফ্যামিলি নিয়ে আসলে আপনি চাইলে এখানে বসতে পারবেন, এই যে এখানে। তো জায়গাটা আসলে অনেক সুন্দর। তো আমি এখন চলে যাচ্ছি এখান থেকে। আমি আসলে ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে। তো এটা হলো আমাদের নামার জায়গা, মানে এটা আমাদের প্রবেশ পথ এবং যাওয়ার পথ এটাই। তো এটা অনেক উপরে, এটা পাহাড়ের উপর, অনেক উপরে। দেখা যায় কিনা, ভালোভাবে বোঝা যায় কিনা সঠিক বলতে পারি না। তো অবশ্যই কমেন্টে জানাবেন যদি পরিচিত কেউ থেকে থাকেন, যে আশেপাশে আপনার এলাকায় অথবা বরুড়ার আশেপাশে রয়েছেন, অবশ্যই জানাবেন। কেউ এখানে আসলে সেটাও জানাবেন, আপনারা কমেন্টে জানাবেন যে এখানে কেমন লেগেছে আপনাদের। না না ভাইয়া, তো এটা হলো কুমিল্লা জেলা, বরুড়া থানা, চন্ডিমুরা পাহাড়ের উত্তরে। এটা হলো চন্ডিমুরা পাহাড়ের উত্তরে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসছে। তো এটা সম্পূর্ণ পাহাড়ের উপর, এই কফি হাউসটা পাহাড়ের উপর। চাইলে আপনারা কফি না খান, এমনি তো আসতে পারেন ঘোরার জন্য। জায়গাটা অনেক সুন্দর। তো ফলবাগান কফি হাউস হওয়ার পিছনে একটা কারণ রয়েছে। এখানে ফল রয়েছে, যে আম অথবা লেবু রয়েছে, কমলা রয়েছে, বিভিন্ন টাইপের ফল ফাকড়া রয়েছে এখানে। আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে 12 মাস আম ধরে একটি গাছ রয়েছে এখানে। তো আমরা এখনো দেখতে পাচ্ছি এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো যাতায়াতের রাস্তা এটা। তো জায়গাটা কেমন লেগেছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। আমি একটু উপরটা দেখাচ্ছি আপনাদেরকে, অনেক উপর। জায়গাটা কিন্তু অনেক উপরে, অনেক সুন্দর জায়গাটা, দেখার মতো একটি জায়গা। তো ফ্রিতে এত সুন্দর জায়গা কুমিল্লাতে আর কোথাও নেই। আপনারা চাইলে ফ্রিতে এখানে আসতে পারেন, চন্ডিমুরা আসতে পারেন। তো বিশেষ কয়েকটি জায়গা রয়েছে যেখানে আসলে টিকিট ব্যতীত, কিন্তু টিকিটের চেয়ে বেশি ভালো লাগে। মানে টিকিট দিয়ে যে জায়গায় প্রবেশ করি ওই জায়গার থেকে অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আসলে লোক সংখ্যা কম, আর যে যে জায়গায় টিকিট, সব জায়গায় কিন্তু ভালো হয় না, ভালো জিনিস দেখা যায় না, অথবা মানে ঘোরাফেরা যায় না, ভালোভাবে ঘোরা যায় না। তো এখানে জায়গাটা অনেক সুন্দর। তো আপনারা যদি বাইক ব্যতীত এমনিতে আসেন তাহলে আপনাদেরকে এখানে নামাবে। এই যে এই জায়গায় আপনাদেরকে নামতে হবে। যদি বাইক ব্যতীত এমনিতে আসেন গাড়ি ঘোড়া দিয়ে, তাহলে এই জায়গায় নামবেন। হ্যাঁ সাফন ভাই চলো। চলো, না না চলো।